যাত্রাবাড়ী তামিরুল মিল্লাত মাদ্রাসা এলাকায় বেশ কয়েকটি ছাত্রাবাসে বিকেলে তল্লাশি চালিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযানে বেশ কয়েকজন ছাত্রকে পুলিশ আটক করেছে বলে অভিযোগ করেছে ছাত্ররা। এ সময় 1 এপ্রিল থেকে শুরু হতে যাওয়া আলিম পরীক্ষার্থী সহ ছাত্রাবাসে থাকা বেশ কয়েকজন ছাত্রকে নির্যাতন ও আসবাবপত্র ভাঙচুরের অভিযোগও করে তারা। হাতে লাঠি দিয়ে আর কি আমাকে মার দিছে, অনেক হাত পে ধরছে এবং রিকোয়েস্ট করে, স্যার আমার মানে নামই একটি পরীক্ষার্থী এবং আমার হাতে বই ছিল। আমি 8ম শ্রেণীর পরীক্ষার্থী, আমার 4 তারিখে পরীক্ষা। তা সত্ত্বেও প্রায় এসে আমাদেরকে মানে এরকম ভাবে হয়রানি করে। স্যার আমি তো ছাত্র, আমরা তো এখানে পড়তে আসছি, এখানে অন্য কোনো কিছু নাই। এরপর এরা শুধু গালি দিয়েছে, রুমটা ভাঙি ফেলালো, বললো কিসের পরীক্ষার্থী তোমরা, এরকম এখানে অস্ত্র রাখো করো। এরা আমাদের অনেকজনকে মারলো। আমার মোবাইল ছিল চার্জারটা খুলে ফেলা দিয়ে মোবাইলটা নিয়ে চলে গেছে। বিভিন্ন জায়গা থেকে যাদেরকে ধরে নিয়ে গেছে তাদের থেকে বিভিন্ন বড় অঙ্কের টাকা নিয়ে তারা আবার ছাড়ে দিয়েছে। যাত্রাবাড়ী থানার টিমটা নিয়মিত আসে এবং আমাদের গুলির ভয় দেখায়, বলতেছে যে এলাকায় সবগুলো শিবির করে, সবগুলো বাচ্চা, সবগুলোর আমি ফায়ার করব। এইভাবে যদি প্রত্যেক সপ্তাহে একদিন আসে বা 2 দিন পরে 3 দিন পরে আসে, আমরা আতঙ্কিত হয়ে থাকি, তাহলে তো আমাদের পরীক্ষা ভালো হবে না। ধরে নিয়ে গেছে এবং বলতেছে তোমরা শিবির করো, না করলেও জোর করে বলতে হয় যে আমরা শিবির করি, এভাবে বলতে হয়।